আমি এখন বুঝে রাখছি আমি এখন বুঝেছি মাছের মেয়ের কিছু জানো দিকে তোর জায়গায় কেমনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চলে যাচ্ছি মাছ ধরতে। তো আমার সাথে আছে আমার বন্ধু সালাউদ্দিন এবং পাপেল। আমরা যাচ্ছি আজকে মাছ ধরতে। তো আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা হাওয়ারে বিল থেকে কি কি মাছ ধরে নিয়ে আসি। তো গুদারঘাট আসতেই নৌকা চলে আসছে। তো আমরা নৌকায় ধরার জন্য কেউ ধরে যাচ্ছে, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। সালাউদ্দিন আমার বলতেছে মাছ ধরতে নিয়ে যাইতেছো, মাছ কি পামো কি না দেখো, আবার ঘুরাই টুরাই নিয়ে আসো এই দুপুর বেলা রোদের মধ্যে। আমি বললাম সমস্যা নাই, মাছ পামো। যদি মাছ না পাই তাহলে বাজার থেকে মাছ কিনে এনে তোমাদের বাড়িতে দেবো, শুধু আমার সাথে চলো। সালাউদ্দিন বলতেছে তুমি এত চাপা পেড়াইও না, ঠিক আছে? যদি হাসায় মাছ না পাই তাহলে বাজার থেকে কিন্তু মাছ আমাদেরকে কিনে দিতে হইব। এই কে সালাউদ্দিন নৌকায় উঠে গেল। তো আমিও নৌকায় উঠলাম। তো আরো অনেকে ওই পার যাওয়ার জন্য রেডি হয়েছে, আর অনেকে উঠছে আমাদের সাথে। আর একটা কথা না বললে নয়, যে আমাদের যে নদীটা আমরা পার হয়েছি সেই নদীটার নাম হচ্ছে হাটুরা নদী। যাই হোক, হাটুরা নদী আমরা পাড়ি দিয়ে ফেলাইছি। এখন নৌকা ওই পারে চলে গেছে। তো আমরা সবাই ওই পারে নামতেছি। দেখেন কেউ ঘাস নিয়ে আসতেছে গরুর জন্য, আবার কেউ ওই পার থেকে বাড়িতে যেতেছে। যাই হোক, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সামনে চলে গেছি। এখন সালাউদ্দিনের কাছে ক্যামেরাটা দিয়ে, সাথে আছে পাপেল আবার বলতেছে এবার ক্ষেতের জমির মৌসুম খুব ভালো, এবার মনে হয় বাম্পার ফলন হবে। তো আমি আবার বলতেছি ইনশাল্লাহ বাম্পার ফলন যদি না হয় তাহলে সাধারণ কৃষক কিভাবে বাঁচবে, কিভাবে খাইবে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলাফেরা করবে। তো এই বলে আমরা চলে গেলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো আমরা বিলের কাছাকাছি পৌঁছে গেলাম। এক কৃষক ভাই জমিতে কাজ করতেছে এবং আর কি রাখাল তার গরুর জন্য ঘাস কাটতেছে। তো ওর সাথে একটু আমরা কথাবার্তা বললাম, তা বলে আমরা মাছ ধরতে নেমে গেলাম। তো দেখতে পাচ্ছেন আমরা ছোট্ট একটা গাতা ফিসতেছি, আমি আর পাপেল। সালাউদ্দিন আমাদের ক্যামেরার দায়িত্ব ছিল। সালাউদ্দিন আবার আমাদের সাথে মজা করতেছে, হ্যাঁ তোমাদের দিয়ে কষ্ট করতেছি। আমি বললাম যেহেতু আসছি মাছ ধরে একসাথে, আর তোমাদেরকে আমি নিয়ে আসছি, আমার তো একটু কষ্ট করতে হবে। এবারে যখন সেই সাথে দিলাম তখন সালাউদ্দিন মাছ ধরতে সবার আগে নেমে গেল। তারপর তো মাছ ধরতে নামে কাম তো গোটাই এলাইছে। দেখা যায় হঠাৎই খেয়াল করলাম হাতের মধ্যে একটা মাছ নিয়ে এই যে আমি মাছ ধরে ফেলাইছি। তখন আমাদেরকে দেখাইতেছে আর কি, যে দেখাইতেছে একটা টাকি মাছ ধরছে, আমাদের বাসার যেটা লাঠি মাছ বলি আর কি। যাই হোক, এগুলো আমি মাছ ধরতে নেমে পড়লাম। আবার সালাউদ্দিনের কাছে মোবাইলটা দিয়ে, কারণ মাছ ধরাটা আমার অনেক ভালো লাগে, তাই মাছ ধরতে নেমে গেলাম। আমি ওই যে একটা কয়লা মাছ ধরলাম, এই তো দেখাচ্ছি আমি। কয়লা মাছটা ধরে বেগে রেখে দিলাম। এদিকে আর অনেক মানুষ আসছে, মাছ ধরার এক হইচই লেগে গেছে। আসলে মাছ ধরা এমন একটা কাজ, লোভ সামলানোই দেয়। আমার ডাকতেছে সুজন ক্যামেরাতে চালু আছে, ওরা মাছ ধরে যাচ্ছে, বুঝছেন? তাই আমি আর কি করবো, আমি ওপারে হয়ে ক্যামেরাটা অন্য একজনের কাছে রাখে মাছ ধরতে আবার চলে আসলাম। মাছ ধরতে পারে কিনা। এদিকে অনেকে শিং মাছ ধরতেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার এক মামা শিং মাছ ধরছে, শিং মাছ যেটা ওর ইয়াতে রাখতেছে। আর ওই যে এদিকে দেখছেন আরেকজন মাছ ধরতেছে, এই যে টাকি মাছ ধরলো আরেকজন। তো অনেক আসলে আমরা অনেক মজা করছি। ও আবার এদিকে এক শোল ধরে লাগছে, দেখেন কত বড় এক শোল, বুঝতে পারছেন? অনেক বড় এক শোল ধরে লাগছে এদিন। ওই অনেক বড় বড় মাছ ধরছে। তো যাই হোক, আমরা মাছ ধরার শেষে বাড়ির পথে রওনা হলাম। বাড়ির পথে রওনা হয়ে দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো বেগেতে আছে, মাছ নিয়ে আমরা বাড়িতে যেতেছি। আর দেখেন যারা মাছ ধরতে নতুন আসতেছে ওরা আবার আমাদের ব্যাগগুলো চেক করতেছে আমরা কতগুলো মাছ পাইছি, ঠিক আছে? ওরা আবার এগুলা দেখে দৌড়ায় যেতেছে বিলেতে, কখন ওরা গিয়ে মাছ ধরবে। তো আমরা এই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।